আপনি আমার ছেলেকে বাঁচান, আমার ছেলে বীরবল জলে পড়ে গেছে, আপনি দয়া করে বাঁচান। দেখুন ও এখানে খেলা করছিল, হঠাৎ করে জলে পড়ে গেছে, আপনি দয়া করে বাঁচান। দয়া করে ওকে বাঁচান, ও জলে পড়ে গেছে, আপনি বাঁচান। কি হলো? ও তাকাচ্ছে না কেন? বিমল, ও তাকাচ্ছে না কেন? বিমল, বাবা আমার ওঠ, এই যে আমি তোর মা, বাবা ওঠ, বাবা ওঠ। কি হলো বাবা, তাকাচ্ছিস না কেন? কি হলো তোর? দেখুন না কি হলো? বিমল, বিমল বাবা আমার, তাকাচ্ছে না কেন? উঠছে না, উঠছে না কেন? বিমল খেলা করছিলিস তো এখানে একটু আগে, ওঠ বাবা ওঠ, একটু আগে কি দেখছিলিস এখানে? জলে পড়ে গেলি হঠাৎ, ওঠ বাবা ওঠ। উঠছে না কেন? এই তো তাকাচ্ছে, এই তো আমার বিমল তাকিয়েছে, আমার বিমল তাকিয়েছে। আপনি ভগবান, আপনি ভগবান, আপনি না থাকলে আমার ছেলেকে কিছুতেই বাঁচাতে পারতাম না। আপনি ভগবান, আপনি ঈশ্বর, আপনি আমার ঈশ্বর, আপনি আমার ঈশ্বর, আপনি না থাকলে আমি ওকে কিছুতেই বাঁচাতে পারতাম না। আপনার জন্য প্রাণে বেঁচে দিয়েছি। এ আমি কি করতে চলেছিলাম? নিজের প্রাণ নিজে এভাবে, যে হাত দিয়ে প্রাণ রক্ষা করা যায়, তাহলে কেন এভাবে আত্মহত্যা করতে গিয়েছিলাম? কেন কেন? সারা জীবন বোঝার চেষ্টা করেছি জীবনের মানে কি, সম্পত্তি না বৈভব না ক্ষমতা, কোনটা কোনটার মধ্যে লুকিয়ে আছে বেঁচে থাকার রহস্য? বুঝিনি, আমি বুঝতেই পারিনি। মন্দাকিনীকে আর আমি কোনোদিন ফিরে পাবো না। আমার জীবন থেকে প্রেম চিরতরের জন্য বিদায় নিয়েছে। পরাজয় স্বীকার করতে হয়েছে এই নিষ্ঠুর পৃথিবীর কাছে। তাই আজ মহানামা, তোমার মধ্যে কারোর প্রতি কোনো দুর্বল স্থান নেই। কারোর প্রতি না, অনেক হয়েছে। বারবার তোমাকে পরাজয় স্বীকার করতে হয়েছে। ইয়ার হতে দেওয়া যায় না। তোমাকে আরো দৃঢ় হতে হবে মহানামা, আরো কঠিন হতে হবে। তোমাকে আর কোনোদিন কারোর প্রতি দুর্বল হতে হবে না মহানামা। এই পৃথিবী যেমন তোমার কাছে রুক্ষ, তুমিও এই পৃথিবীর সবার কাছে তেমনই রুক্ষ হয়ে উঠবে, রুক্ষ হয়ে উঠবে।
এই গোটা পৃথিবীতে একজনই আমার শুভাকাঙ্ক্ষী, তিনি হলেন আমার দিদি, যিনি নিঃস্বার্থভাবে আমার উন্নতির কথা ভেবেছেন, সব সময় ভেবেছেন যাতে আমার মঙ্গল হয়। কিন্তু আমি ঘনা বা বৌরানীর প্রতি একাত্ম থেকে দিদিকে অবহেলা করেছিলাম। কিন্তু না, সারা পৃথিবীর কাছে হয়তো রাজবতী নামক মানুষটা নিষ্ঠুর, কঠিন, কিন্তু আমার কাছে আমার দিদি সব থেকে নরম মনের মানুষ, কারণ তিনি তো শুধু আমার ভালোই চান। এতদিন দিদি যাকে যাকে আমার অনিষ্টকারী হিসেবে চিহ্নিত করেছিল, আমি প্রত্যেককে ভালোবেসেছিলাম, আমার নিকট আত্মীয় ভেবেছিলাম। কিন্তু আর নয়, আর নয়। আজ থেকে কেউ আমার বন্ধু নয়, কেউ আমার নিকট আত্মীয় নয়। আমার জীবনের সব থেকে বড় দুর্বলতা হলো আমার প্রেম, সেটাও কাটিয়ে উঠবো। আজ থেকে অনার বৌরানী দুজনকে আমি আমার শত্রু হিসেবে চিহ্নিত করলাম। আমি সত্যি ভাবতে পারিনি পিসি মাসুমারা আমার বাবা মায়ের এত বড় শত্রু। ওরা এভাবে পরিবারের ক্ষতি করতে পারে, আশ্চর্য। চারিদিকে পরিবেশ কত শান্ত, কত স্নিগ্ধ। দেখলে মনে হয় কারোর মধ্যে কোনো অশান্তি নেই, কোনো জটিলতা নেই। কিন্তু এই রাজবংশের মধ্যে কত সমস্যা, কত জটিলতা। পিসিরা কেন যে নিজেদেরকে পৃথক গোষ্ঠী ভাবছে কে জানে। আর ভাই কাকা, ভাই কাকাকে কত ভালোবাসতাম আমি। মাও ভাই কাকাকে এত ভালোবাসে, বাবা মার ওপর কত ভরসা রাখে। আচ্ছা, ভাই কাকা কি পিসিদের মতো কি বাবা মায়ের ক্ষতি করতে চায়? এই পরিবারের যে বিভাজনের কথা শুনলাম, ভাই কাকাও কি তাতে মত আছে? ভাই কাকাও কি এই গোষ্ঠীর বিভাজনের একজন সদস্য বলেই মনে করে? না, জানি না। তবে এর উত্তর আমাকে জানতেই হবে, সেভাবেই হোক। ভাই কাকার আসল উদ্দেশ্য আমাকে খুঁজে বার করতেই হবে। রাজিমা, মহারাজকে একটা কথা আমাদের বোঝাতেই হবে। এই মুহূর্তটা ওনার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজকুমার এখন এখানে নেই, তাই ওনার বিশ্বস্ত যে সকল মন্ত্রীরা এবং পারিষদরা আছেন তাদেরকে একত্রিত করে ফেলা এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন। এই কথাটা উপদেশ্যকে কে বোঝাবে? কে? দেখো, উপদেশ্য এমনিতেই এরকম জটিল রাজনৈতিক পরিকল্পনা পছন্দ করেন না। কিন্তু রাজিমা, আমাদের যে আর কোনো উপায় নেই, পরিকল্পনা যে ওনাকে করতেই হবে। আর সব থেকে বড় কথা হলো, প্রধানমন্ত্রী মশাই নিজে আমাকে বলেছেন মহারাজের পক্ষের সকলকে একত্রিত করে ফেলা এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন, এবং মন্ত্রিসভায় আমাদের পক্ষকে শক্তিশালী করার জন্য এটা করতেই হবে। প্রধানমন্ত্রী মশাই নিজেই কথা বলেছেন? হ্যাঁ রাজিমা, ভুলে যাবেন না, প্রধানমন্ত্রী মশাই মহারাজের সব থেকে বড় রাজনৈতিক পরামর্শদাতা। তিনি নিজে চান মহারাজ এই বিভাজনের যুদ্ধে নেমে নিজের পক্ষকে আরো শক্তিশালী করুন। রাজিমা, কি ভাবছেন? ভাবছি, রাজনীতি কি ভীষণ বস্তু, তাই না? সহজ সরল মনের মানুষগুলোকে জটিল খেলায় মত্ত হতে বাধ্য করে। তাও তো রাজকুমার এখন এখানে নেই। তিনি ফিরে এলে আবার কি মূর্তি ধারণ করবেন কি জানি। না,
মহারাজের এই বেলায় সবকিছু। এ তুমি কি বলছো জয়দ্রুত? মহানামা মূর্তি ধারণ করবে মানে? রাজিমা, রাজকুমারও কিন্তু এই বিভাজন যুদ্ধের বাইরে নয়। মহারাজের প্রতিপক্ষ শিবিরের অন্যতম প্রধান অস্ত্র রাজকুমার। তাই আমার আশঙ্কা হচ্ছে রাজকুমার ফিরে এলেই ওই শিবির থেকে নানাভাবে আক্রমণ হতে পারে। কখনো খনার উপর, কখনো দিদির উপর, আবার কখনো বা হয়তো মহারাজের উপর। না 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 না, তোমার জয়দ্রুত, তোমার কোথাও ভুল হচ্ছে। দেখো, মহানামা দিকভ্রান্ত এক যোদ্ধা মাত্র, কিন্তু সে ভালোবাসে ঐশিকাকে, খনাকে ভালোবাসে সে। কি ব্যাপার বলো তো, হাসছো কেন? আপনারা যত সহজে মানুষকে বিশ্বাস করেন, মানুষ যদি সেই বিশ্বাসের দাম রাখতো তাহলে এত সমস্যা হতো না। কি হয়েছে জয়দ্রুত? তুমি মহানামার বিষয়ে এভাবে কেন কথা বলছো? না না রাজিমা, আমি সব দিক মিলিয়েই কথাটা বলছি। তাছাড়া প্রধানমন্ত্রী মশাইও একই মতামত পোষণ করেন। যাই হোক, মহারাজকে আমাদের যেভাবেই হোক এই জটিল রাজনৈতিক গণিতের ব্যাপারে বোঝাতেই হবে, এবং এটা একমাত্র আপনি পারেন মহারাজের কানে তুলতে। তারপর থেকেই আমরা আমাদের পক্ষকে আরো শক্তিশালী করতে পারব। বেশ, আমি উপদেশ্যকে কথাটা বলবো। রাজিমা, আপনিও জানেন না প্রধান আসলে কে। জানলে হয়তো আমার মতোই বিচলিত হয়ে উঠতেন। মহান আমাকে বাইরে থেকে যেমন মনে হয় সেটা ওর আসল চেহারা নয়। তাই তাই এখনই আমাদের শক্তিশালী প্রতিরোধ প্রস্তুত রাখতে হবে, না হলে আর রক্ষা করা যাবে না, কিছুতেই না। প্রণাম রাজৌদি, প্রণাম মাসুমা। রাজকুমার সম্বন্ধে একটি গুরুত্বপূর্ণ সংবাদ দিতে আপনাদের কাছে এলাম। আমার ভাইকে খুঁজে পাওয়া গেছে? না, ঠিক তা নয়। তবে আমি উত্তর পূর্ব বনাঞ্চলে যে লোক মোতায়েন করেছিলাম তারা সেখানে রাজকুমারের কোনো সংবাদ বা সন্ধান পাননি। তাই ধরে নেওয়া যেতেই পারে রাজকুমার সেখানে যাননি। এই সংবাদ? এর মধ্যে তো আর ওরকম ভাবে বলবেন না রাজৌদি। উত্তর পূর্ব অরণ্যাঞ্চল অত্যন্ত গভীর, ভয়ঙ্কর। তিনি যে সেখানে যাননি সেটা আমাদের পক্ষে সত্যি স্বস্তিদায়ক। ত্রিজটা মন্ত্রীমশাই তো একদম ঠিক কথাই বলেছেন, কিন্তু আপনারা কি একবারও ভেবে দেখেছেন মহানামা ফিরে আসার পর ঠিক কি কি করা যাবে? আমার মনে হয় তিনি ফিরে আসার পর সবকিছু ভুলে গিয়ে রাজনীতিতে মন দেওয়া উচিত, আর প্রত্যেকটি পদক্ষেপ সঠিকভাবে ফেলা উচিত। দাঁড়ান, আগে মহানামা ফিরুক। এখনই এসব আলোচনার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে ত্রিজটা, প্রয়োজন আছে। তোমার ভাই ফিরে এলে তুমি কি চাও না তাকে একটা প্রস্তুত করা মঞ্চ উপহার দিতে? মন্ত্রীমশাই, আপনি এখন আসুন। জ্যোতিষবীরকে আমাদের এখানে একবার পাঠিয়ে দিন। আপনি নিশ্চিন্তে থাকুন, মহানামা ফিরে এলে চিত্রটা এবার অন্যরকম হবে, আর তাতে কিন্তু আপনারা লাভবানই হবেন। প্রণাম। প্রণাম মহারাজ। প্রণাম।
মহারাজ, আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন? হ্যাঁ সভাপতি মশাই, একটি ঘটনা ঘটে গেছে যার জন্য আমি ভীষণ দুশ্চিন্তায় আছি। ঘটনা? কি সে ঘটনা? আপনি আসন গ্রহণ করুন। ধন্যবাদ। আসলে মহানামা প্রাসাদ ছেড়ে চলে গেছে। চলে গেছেন? কোথায় চলে গেছেন? কোথায় গেছেন, ভালো আছে কিনা, আমরা আমরা কিছুই জানি না। মহারাজ, এ তো অত্যন্ত উদ্বেগজনক অবস্থা। কারণ এই রাজ্যে কোথায় কোথায় শত্রু ছড়িয়ে ছিটিয়ে আছে রাজবংশের, তা তো আমরা সঠিক বলতে পারবো না। কিন্তু কোনোভাবে যদি রাজকুমারের ক্ষতি সাধন করার চেষ্টা করা হয় তাহলে তো। সভাপতি মশাই, মহানামা সিংহলের বীর যোদ্ধা, ওর ক্ষতি করবে কার এমন সাধ্য? হ্যাঁ দেবী জাহ্নবী, কিন্তু রাজকুমার কোনোভাবে আক্রান্ত হন সেটাও তো আমাদের কাম্য নয়। আর সেই জন্যই আমি আপনাদের সাথে কিছু আলোচনা করতে চাই। দেখুন, আপনারা একটি অনুসন্ধানকারী দল প্রস্তুত করুন, তাদেরকে রাজ্যের বিভিন্ন কোণায় ছড়িয়ে দিন। আমি মহানামার সম্পূর্ণ সুরক্ষা চাই। উপতিষ্য, তোমাকে আমি একটা কথা বলতে এসেছি। দেখো, এই সময় তোমার পাশে কিন্তু মহানামা নেই, সুতরাং তোমাকে আরো শান্ত এবং বিচক্ষণভাবে সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে কিন্তু সাধারণ মানুষের চোখে তোমার নেতৃত্ব নিয়ে নানান প্রশ্ন উঠতে পারে। হ্যাঁ মহারাজ, দেবী জাহ্নবী কিন্তু ঠিকই বলেছেন। এক্ষেত্রে কিন্তু আপনার সিদ্ধান্তই। কিভাবে আমি শান্তভাবে সিদ্ধান্ত নেব আপনি বলতে পারেন? মহানামা একটি নগণ্যটির প্রেমে আচ্ছন্ন ছিল, সেই নগণ্যটিকে হত্যা করা হয়। অর্থাৎ মহানামার শত্রুরা সক্রিয়ভাবে এ রাজ্যে কার্যকলাপ চালিয়ে চলেছে। আমার আমার মহানামার সুরক্ষা নিয়ে ভারী চিন্তা হয়। কিন্তু উপতিষ্য, তুমি তো অনুসন্ধানকারী দল প্রস্তুত করছো। কিন্তু সে দল মহানামার অনুসন্ধান পাওয়ার আগেই যদি। না মহারাজ, না, আপনি অযথা দুশ্চিন্তা করবেন না। আমি এখনই রাজ্যের সেরা সৈন্যদের নিয়ে গঠিত একটি দল রাজকুমারকে অনুসন্ধান করতে পাঠাচ্ছি। এখন আমি আসি মহারাজ। আসুন। উপতিষ্য, সিংহলের তোমার মতো রাজা ধন্য। কিন্তু আজ আমি তোমাকে একটা কথা বলি। দেখো, এই যে ঘটনার পরম্পরা, তার থেকে তুমি যদি রাজনৈতিক সুবিধে না তুলতে পারো, তাহলে কিন্তু তোমার পরিবার এবং তোমার প্রিয়জনদের বড় ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ উপতিষ্য, আমার কথাটা মনে রেখো।